হ্যালো, আসসালামু আলাইকুম। সকলকে অভিনন্দন। একাদশ শ্রেণীতে যারা ভর্তির আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও। একাদশ শ্রেণীতে ভর্তির জন্য প্রথমে আপনারা সর্বপ্রথম চলে আসবেন xiclassadmission.gov.bd ওয়েবসাইট। আমি ওয়েবসাইটে চলে আসলাম। দেখুন, এটা হচ্ছে তাদের মূল ইন্টারফেস। একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম 2024-25 সনের যে সিস্টেমটি রয়েছে বর্তমানে, সেটি দেখুন। এখানে প্রথম ইন্টারফেসে লেখা আছে লগ ইন, অ্যাকাউন্ট নেই, সাইন আপ। প্রথমে আমি লগ ইন অপশনে ক্লিক করব। এই যে লগ ইন অপশনে ক্লিক করার পর এখানে ইডিও আইডি এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমরা প্রথমে যেহেতু নেই তার জন্য সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে এখানে আপনার রুল নাম্বার, বুথ, তারপর বছর, এসএসসি কততে, মানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর মোবাইল নাম্বার, তারপর কনফার্ম, দুইটা একই নাম্বার দিতে হবে। তারপর অ্যাকাউন্ট, নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হবে। দেখুন, আমি সবগুলোতে যে কোনো কিছু সিলেক্ট করে তারপর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি সাইন আপ করব। সাইন আপ করার পর আমাদের নতুন একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট তৈরি করা আছে তাই সাইন আপে ক্লিক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তারপর আমরা লগ ইন করণে ক্লিক করব। লগ ইন করণে ক্লিক করার পর এখানে এসএমএসের মাধ্যমে যে ফোন নাম্বার দিয়েছি সেখানে একটি ইডিও আইডি এবং একটি পাসওয়ার্ড দেবে। সেই পাসওয়ার্ডের মাধ্যমে আমরা লেখা আছে আপনার পিন এসএমএস পাসওয়ার্ড পাঠানো হয়েছে, এটি যত্ন করে সংরক্ষণ করুন। এই যে আমি ইডিও আইডি এবং পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে তারপর আপনার লগ ইনে ক্লিক করবো। লগ ইন করার পর একটা আবেদনকারী প্রোফাইল দেখাবে। আবেদনকারী প্রোফাইলে আবার ক্লিক করবো। আবেদনকারী তথ্য এখানে আমরা কোনো কিছুই দিই নাই, জাস্ট একটি অন্যজন একটি প্রোফাইল থেকে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আর দেখুন, স্বাগতম রুমান আক্তার নামে একটি অপশন চলে আসছে। এখানে স্ট্যাটাস নট অ্যাপ্লাইড, মানে কোনো কলেজে এখনও আবেদন করা হয়নি। আবেদনকারী তথ্য দেখাচ্ছে, ব্যক্তিগত তথ্য, ফোন নাম্বার আর রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সব কিছু দেখাবে। দেখানোর পর আমরা এখানে দেখুন, এটাই হচ্ছে মূল ইন্টারফেস। এখানে কোটা নির্বাচনের অপশন রয়েছে, তারপর কলেজ নির্বাচনের অপশন রয়েছে। তার আগে আমাদেরকে আবেদনের আগে পেমেন্ট করতে হবে। পেমেন্ট যে 150 টাকা পেমেন্টের জন্য ডানে একটি অপশন রয়েছে, সেখানে আমরা পেমেন্টের তথ্যতে ক্লিক করে এই অপশনে আসলাম। সেখানে আপনি 150 টাকাটি দেওয়ার জন্য অগ্রসর হয়ে ক্লিক করার পর আপনার চলে আসবে সরাসরি মোবাইল ব্যাংকিং আসার পর এখানে নগদ আছে, রকেট আছে, তারপর বিকাশ আছে, সেলফিন আছে। সব কিছুতে থেকে দেওয়া যাবে। আমরা বিকাশে ক্লিক করে 150 টাকা পে করা হলো। 150 টাকা পে করার জন্য আমরা এখানে মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে মোবাইল নাম্বারটি, আমাদের যে মোবাইল নাম্বার থেকে টাকা আছে সেই মোবাইল নাম্বারটি আমরা দিয়ে এখানে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার পর সেই নাম্বার একটি পাসওয়ার্ড যাবে। সেই পাসওয়ার্ডটি আমরা এখানে আবার বসাইয়ে আবার কনফার্ম দিব। কনফার্ম দেওয়ার পর আমার দেখাচ্ছে এই যে আমাদের মার্চেন্ট সাইটটা সাকসেস হয়ে শুধু আপনার লেনদেন সফলভাবে সম্পন্ন করা হয়েছে, ধন্যবাদ। 150 টাকা দেওয়া হয়েছে, সেজন্য আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে, মানে আমাদের পে অপশন সাকসেস হয়েছে। তারপর আমরা পূর্ববর্তী অপশনে ক্লিক না করে সরাসরি চলে যাব ডানের অপশন থেকে পেমেন্টের ইতিহাস। যেহেতু সাকসেস দেখাচ্ছে সেজন্য আমরা আবার আমাদের প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখুন কোটা নির্বাচন, ফ্রিডম ফাইটার। আপনি যদি মুক্তিযুদ্ধ কোটা বা যে কোনো কোটা থাকে তবে কোটার অপশনে ক্লিক করে রাইট চিহ্ন দেবেন। তারপর বুট সিলেক্ট করবো যথাক্রমে। আপনি যদি ঢাকা বুট হয়ে থাকেন ঢাকার আবার বিভিন্ন সাইট রয়েছে, ঢাকা উত্তর দক্ষিণ, তার মহানগর বা বাক রয়েছে বিভিন্ন জেলাভিত্তিক। সেজন্য আমরা যে জেলা, মানে যে কলেজটিতে আবেদন করতে চাচ্ছি সেই কলেজে যেটাতে পড়েছে সেটি আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে পর্যায়ক্রমে একটার পর একটা আবেদন করে আমরা আবেদন করে ফেলবেন। যেহেতু প্রথমে যে লিস্টে থাকে তারা সেই কলেজটিকে বেশি প্রাধান্য দেয়, সেজন্য সাজালো বা প্রথম কয়েকটি একদম গুছালো রাখবেন। তারপর 5 থেকে 7টি কলেজে আবেদন করা যায়। তারপর এখানে আমরা আবেদন সাকসেস অপশনে ক্লিক করে সাকসেস করে আবেদনটি PDF আকারে ডাউনলোড করবো অথবা প্রিন্ট করে আমরা সহজে আবেদন করে নিতে পারি। খুব সহজ একটি নিয়ম।